হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও একটা গল্প নিয়ে চলে এসেছি। তো একটু ফ্যানের আওয়াজ হচ্ছে, মানিয়ে একটু দেখে নিও, যা গরম পড়েছে। তো দুজন রাজকুমারের গল্প শোনাবো। তারা ছিল দুই ভাই, খুবই সুখ শান্তি ছিল তাদের মনে। একদিন তারা ভাবল পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করবে, তাহলে তারা বিশ্ব বিজেতা হিসাবে স্বীকৃত পাবে। একজন রাজকুমার বলল, ভাই, বিরাট ভূখণ্ড দখল করতে হবে। এই জন্য যথেষ্ট শক্তি সাহস সঞ্চয় করা দরকার। কিন্তু আমরা কি এখনো পর্যন্ত শক্তি সঞ্চয় করতে পেরেছি? অন্য রাজকুমার বলল, আমায় একটু সময় দাও। এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, কিভাবে শক্তি ও সাহস বাড়ানো যায়। প্রথম রাজকুমার বলল, ভাই, তাড়াতাড়ি করো, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। দ্বিতীয় রাজকুমার বলল, আমাদের ধ্যান করতে হবে, তাহলে আমরা অনেক শক্তিশালীর অধিকারী হব। প্রথম রাজকুমার, ভালো প্রস্তাব, আমরা কিছুটা সময় ধ্যানমগ্ন অবস্থায় কাটাই। পরের দিন সকালে ওই রাজকুমারেরা কৈলাস পাহাড়ে চড়ে গেল। সেখানে ধ্যানমগ্ন অবস্থায় দীর্ঘদিন কাটালেন। শেষ পর্যন্ত ভগবান শিব তাদের সামনে প্রকট হলেন, সামনে এসে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি তোমাদের এই ধ্যান দেখে খুব খুশি হয়েছি। তোমরা সত্যিই মন দিয়ে ধ্যান করেছো। এখন বলো, কি তোমাদের চাহিদা? আমায় বলো, আমি তোমাদের বরদান করব। রাজকুমারেরা চোখের সামনে ভগবান শিবকে দেখে আনন্দে আত্মহারা। তারা ভীষণ খুশি। তারা বিশ্বাসই করতে পারছে না এই ঘটনা। তারা আনন্দে নাচতে লাগলো, গান গাইতে লাগলো। তখন শিব বললেন, তোমরা কি চাও? এখনই তোমাদের মনের বাসনা কথা বলো। তখন তারা বলল, আমাদের পার্বতীকে চাই। পার্বতীকে আমাদের হাতে তুলে দিন। ভগবান শিব এই কথা শুনে অবাক হলেন। তিনি জানেন যে ভক্তের আবদার কখনো ফেরাতে নেই। তবে তার মনে চিন্তা এলো। তিনি শেষ পর্যন্ত বর দিলেন। পার্বতীকে বললেন এদের সঙ্গে যেতে। পার্বতীর সামনে এসে দাঁড়ালেন। পার্বতীর সৌন্দর্য দেখে দুভাই একেবারে অবাক হয়ে গেল। তারা ভাবতেই পারছে না এমন একজন সুন্দরী নারী থাকতে পারে। কিন্তু তারা ভুলে গেল যে পার্বতী হলেন জগৎ মাতা এবং ভগবান শিবের বউ। তারা বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে আসার পর ঘরের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। দুজনেই চাইছে পার্বতীকে নিজের করে পেতে। এই কথা কাটাকাটি হতে লাগলো। কাটাকাটি থেকে হাতাহাতি, তারপর জোর লড়াই। কিন্তু শেষ পর্যন্ত তারা এই মারামারি থামিয়ে দিল। পৌঁছে গেল এক জ্ঞানী মানুষের কাছে। তিনি বললেন, তোমরা দুজনেই রাজকুমার, তোমরা যোদ্ধা ও বিষয় সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তোমরা যুদ্ধ করো। এই যুদ্ধে জিতবে যে পার্বতীকে সেই পাবে। এই প্রস্তাবে রাজকুমার রাজি হলো। শুরু হলো মরণ লড়াই। লড়াই করতে করতে একে অন্যকে মেরে ফেলল। ভেবেই শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত হলো। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? শিব ঠাকুরের গল্প। হর হর মহাদেব সবাই বলে যেও কমেন্টে।
আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও, গল্প ভিডিও পেতে হলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। রাধে রাধে বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের গল্পটা সমাপ্ত করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো পরবর্তী একটা গল্প নিয়ে। বাই, টাটা।